সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গত ক্লাসে 80% ন্যারেশনের নিয়ম শিখেছিলাম মাত্র 2 মিনিটে। আমরা বলেছিলাম যে তোমাদেরকে 100% উত্তর করতে গেলে 5টি অংশের পরিবর্তন করতেই হবে, যার 1 নম্বর ছিল সেট টু, 2 নম্বর ইনভার্টেড কমা, 3 নম্বর পারসন এবং 4 নম্বর ভার্ব, এবং 5 নম্বর হলো বিশেষ কতগুলো স্পেশাল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রোনাউন। কিন্তু তোমাদের তো 100% উত্তর করার চেষ্টাই করতে হবে। 100% উত্তর করতে পারলেই তুমি সম্পূর্ণভাবে ন্যারেশন পারো, এই বিশ্বাস তুমি করতে পারবা। তো চলো আমরা ধাপে ধাপে এক একটা ভিডিওর মাধ্যমে এই 5টি অংশ শিখব। আজকে প্রথম ধাপ, অর্থাৎ আজকে আমরা রিপিটিং ভার্ব বা সেট টু পরিবর্তন নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি শব্দগুলো লিখেছি যে কিভাবে তুমি সেট বা সেট টুকে পরিবর্তন করবা। যদি কখনো সাবজেক্ট থাকে তাহলে তোমাকে সেটকে পরিবর্তন করে টোল্ড অথবা সেট লিখতে হবে। যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে তোমাকে আস্কড লিখতে হবে। আর যদি এক্সক্লেমেশন মার্ক থাকে তাহলে তোমাকে এক্সক্লেমড লিখতে হবে। ভার্ব দিয়ে শুরু হলে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইস লিখতে হবে। আর যদি লেট থাকে তাহলে তোমাকে সাজেস্টেড শব্দটা ব্যবহার করতে হবে। যদি কখনো লেটস বা লেটাস থাকে তাহলে তার জন্য আমরা ব্যবহার করব প্রপোজড। যদি ডোন্ট দিয়ে শুরু হয় বাক্যটা, সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ শেষে যদি ফুল স্টপ বা কমা থাকে, তখন তুমি ব্যবহার করবা ফরবেড শব্দটা। এভাবে আমরা সকল শব্দগুলো লিখে দিলাম কখন তোমাকে সেটকে কোন শব্দে রূপান্তর করতে হবে। দেখো যদি বাক্যটি অপটেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ মে দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ বা কমা থাকে, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে প্রেড। যদি বাক্যে গড বা আল্লাহ থাকে। আর অন্য ক্ষেত্রে আমরা উইশড শব্দটা ব্যবহার করব যখন আমরা কোনো ধরনের শুভেচ্ছা বা ইচ্ছা পোষণ করব, তখন কিন্তু আমরা উইশড শব্দটি ব্যবহার করব। আর যদি বাক্যে সরি থাকে তাহলে সেই সরি পরিবর্তিত হয়ে হবে অ্যাপোলোজাইজড। থ্যাঙ্ক থাকলে লিখতে হবে থ্যাঙ্কড, ওয়েলকাম থাকলে লিখতে হবে ওয়েলকামড, আর কংগ্রেচুলেশন থাকলে তোমাকে লিখতে হবে কংগ্রেচুলেটেড। যদি গুড মর্নিং থাকে, এরকমভাবে কোনো ধরনের তুমি সুপ্রভাত জানাও, শুভ সকাল বলো, কাউকে শুভেচ্ছা জানাও, তাহলে কিন্তু তুমি ব্যবহার করবা উইশড। তখন কিন্তু আবার ওই গুড মর্নিং শব্দটা লিখতে হবে। অর্থাৎ গুড মর্নিং থাকলে তোমাকে ইনডাইরেক্ট স্পিচে বলতে হবে উইশড গুড মর্নিং। এরকমভাবে যদি কখনো গুড ইভিনিং থাকে, গুড আফটারনুন থাকে, তবু কিন্তু তুমি উইশড প্লাস গুড মর্নিং অথবা গুড ইভিনিং শব্দটা লিখবা। যদি কখনো গুড নাইট থাকে, টাটা থাকে, বাই বাই থাকে, তখন তোমাকে লিখতে হবে বেড, গুড নাইট, বেড, টাটা, বেড, বাই বাই। যদি হাই হেলো থাকে তাহলে লিখতে হবে হাই হেলো বাদ দিয়ে গ্রিটেড। অফকোর্স থাকলে অফকোর্স বাদ দিয়ে তোমাকে লিখতে হবে অ্যাসিওর্ড, এবং হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি অথবা হ্যাপি নিউ ইয়ার থাকলে তোমাকে লিখতে হবে উইশড, হ্যাপি বার্থডে, উইশড, হ্যাপি অ্যানিভার্সারি এবং উইশড হ্যাপি নিউ ইয়ার। আমরা এভাবে শব্দগুলো ব্যবহার করব। তবে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু ব্যতিক্রমও ঘটতে পারে। যেরকম যদি কখনো বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, তখনও কিন্তু অ্যাডভাইসড হতে পারে, তখনও কিন্তু রিকোয়েস্টেড হতে পারে। সেটা তোমার ভাব প্রকাশের ক্ষেত্রে আমরা এক এক সময় এক এক শব্দ ব্যবহার করব। এই নিয়মটা অনুসরণ করব না। তুমি যদি কখনো বাক্যে লেখা থাকে ইউ শুড রেসপেক্ট ইউর সুপারিয়র্স, এই বাক্যটাতে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হলো, অর্থাৎ ইউ দিয়ে শুরু হলো, কিন্তু তবু তুমি টোল্ড লিখবে না, তোমাকে লিখতে হবে অ্যাডভাইসড। কারণ এখানে উপদেশ অর্থে বাক্যটা ব্যবহার করা হয়েছে, তাই তোমাকে ব্যবহার করতে হবে অ্যাডভাইসড। এভাবে কিন্তু আমরা সেট টু বা রিপিটিং ভার্বকে খুব সহজেই পরিবর্তন করতে পারি। তবে সবচেয়ে ভালো হয় এই শব্দগুলোর বাংলা মানেটা জেনে নেওয়া। আমি এখানে কিছু শব্দের মানেটা বলে দিতে চাই। ফরবেড শব্দের অর্থ হলো নিষেধ করা, আর এখানে বেড শব্দের অর্থ হলো বিদায় জানানো, অ্যাসিওর হলো নিশ্চয়তা দেওয়া। এই যে শব্দগুলো লেখা আছে, এই শব্দের মানেগুলো তোমার ভালো করে জেনে নিতে হবে। আমি এখানে কিছু শব্দের বাংলা অর্থ বলে দিচ্ছি যাতে তুমি এক এক করে বুঝতে পারো কোন সময় কোন শব্দটা ব্যবহার করতে হবে। তোমাদের জন্য এই শব্দটা ব্যবহার করবা যখন নিষেধ করা অর্থে ব্যবহৃত হবে, ফরবেড শব্দটা ব্যবহার করবা নিষেধ করলে, আর বেড শব্দটা ব্যবহার করবা যখন বিদায় জানাইবা, তখন বেড শব্দটা ব্যবহার করতে হবে। এখানে অ্যাপোলোজাইজ শব্দটা তুমি তখনই ব্যবহার করবা যখন কারো কাছে কোনো ক্ষমা চাইবা। বেড শব্দটা ব্যবহার করবা যখন তুমি কাউকে বিদায় জানাইবা। আর অ্যাসিওর্ড শব্দটা ব্যবহার করবা কেউ যদি কাউকে নিশ্চয়তা দেয় তাহলে আমরা অ্যাসিওর্ড শব্দটা ব্যবহার করব। আর যদি শুভেচ্ছা জানাই তাহলে কিন্তু আমরা ব্যবহার করব উইশড। তাহলে এই শব্দগুলো জানার পরে তুমি বুঝতে পারবা সত্যি সত্যি সেট বা সেট টুকে কীভাবে পরিবর্তন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলো দুই একটা এক্সাম্পল করি যেখানে তোমার দুটি শব্দ অর্থাৎ দুটি ওয়ার্ড ব্যবহার করা হতে পারে একসাথে। সরি, আই অ্যাম লেট,
said the boy to the girl। এই যে বাক্যটা লেখা আছে এই বাক্যটাতে কিন্তু প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করতে হবে। যেরকম সরির জন্য তোমাকে লিখতে হবে অ্যাপোলোজাইজড, ঠিক একইভাবে আই অ্যাম লেট এই বাক্যের জন্য আমরা লিখব টোল্ড। তাহলে এই বাক্যের উত্তরটা হবে দ্য বয় অ্যাপোলোজাইজড অ্যান্ড টোল্ড দ্য বয় দ্যাট হি ওয়াজ লেট। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্ক কীভাবে পরিবর্তন করতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।